আমাদের আজকের টপিক নীতিন জয়রাম গডকরি। নীতিন জয়রাম গডকরি হলেন ভারতের মহারাষ্ট্রের একজন রাজনীতিবিদ, যিনি 2014 সাল থেকে ভারত সরকারের 40তম সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসেবেও দীর্ঘতম দায়িত্ব পালন করছেন। বর্তমানে 10 বছরেরও বেশি সময় ধরে তার মেয়াদে রয়েছেন এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি টানা 3 মেয়াদে একক পোর্টফোলিওর অধীনে দায়িত্ব পালন করছেন। ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা হিসেবে তিনি 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত তাঁর দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে লোকসভায় নাগপুর আসনের প্রতিনিধিত্ব করেন এবং পেশায় একজন আইনজীবী। তিনি পূর্বে জল সম্পদ ও নদী উন্নয়ন, জাহাজ চলাচল, গ্রামীণ উন্নয়ন এবং এমএসএমই সহ বিভিন্ন বিভাগে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে সূচনা এবং এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য সড়ক অবকাঠামোর উন্নয়নে তাঁর অবদানের জন্য মিডিয়া তাকে প্রায়শই ভারতের এক্সপ্রেসওয়ে ম্যান বলে অভিহিত করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে সড়ক খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি এর পথিকৃৎ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসেবে তাঁর আমলে ভারতের জাতীয় মহাসড়ক অর্থাৎ এনএইচ নেটওয়ার্ক 60% বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কে পরিণত হয়েছে, যা 2014 সালে 91,287 কিলোমিটার থেকে বেড়ে 2024 সালে 1,46,195 কিলোমিটারে পৌঁছেছে। জাতীয় উচ্চগতি করিডোর অর্থাৎ এইচএসসি এর দৈর্ঘ্য 2560% বৃদ্ধি পেয়েছে, যা 2014 সালে 93 কিলোমিটার থেকে বেড়ে 2024 সালে 2,474 কিলোমিটারে পৌঁছেছে এবং 4 লেন এবং তার বেশি জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা 2014 সালে 18,278 কিলোমিটার থেকে 2024 সালে 45,947 কিলোমিটারে পৌঁছেছে। প্রাথমিক জীবন। নীতিন গডকরি 1957 সালের 27শে মে ভারতের নাগপুরে একটি মারাঠি পরিবারে জয়রাম গডকরি এবং ভানুতাই গডকরির ঘরে জন্মগ্রহণ করেন। কৈশোরে তিনি ভারতীয় জনতা যুব মোর্চা এবং ছাত্র ইউনিয়ন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হয়ে কাজ করতেন। তিনি নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে এম.কম এবং এলএলবি সম্পন্ন করেন। রাজনৈতিক জীবন। নীতিন গডকরি 1995 থেকে 1999 সাল পর্যন্ত মহারাষ্ট্র সরকারের গণপূর্ত বিভাগের অর্থাৎ পিডব্লিউডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপর থেকে নিচ পর্যন্ত রাজ্যটিকে পুনর্গঠন করেন। তিনি বিজেপির মহারাষ্ট্র রাজ্য শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গডকরি বেসরকারি সংস্থাগুলির অবকাঠামোগত বিনিয়োগের জন্য প্রচার চালানোর সময় বেসরকারীকরণকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। তিনি বেসরকারি বিনিয়োগকারী, ঠিকাদার, নির্মাতা এবং বিভিন্ন বাণিজ্য সংস্থার মধ্যে বেশ কয়েকটি সভায় ভাষণ দিয়েছিলেন এবং বাজেটের প্রকল্পগুলিকে বেসরকারীকরণের দিকে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে রাজ্য সরকার গ্রামীণ যোগাযোগের জন্য 7 বিলিয়ন টাকা বরাদ্দ করেছিল। পরবর্তী 4 বছরে মহারাষ্ট্রের 98% জনগণের কাছে সর্ব আবহাওয়া সড়ক যোগাযোগ সম্প্রসারিত করা হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য ছিল 13,736টি প্রত্যন্ত গ্রামকে সড়ক পথে সংযুক্ত করা, যা স্বাধীনতার পর থেকে সড়ক পথে সংযোগহীন ছিল। এটি অমরাবতী জেলার প্রত্যন্ত মেলঘাট ধারণী এলাকার অপুষ্টি দূর করতেও সাহায্য করেছিল, যেখানে আগে চিকিৎসা সহায়তা, রেশন বা শিক্ষাগত সুযোগ সুবিধা ছিল না। কেন্দ্রীয় সরকার তাকে জাতীয় গ্রামীণ সড়ক উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে। একাধিক বৈঠক এবং গবেষণার পর গডকরি কেন্দ্রীয় সরকারের কাছে তার প্রতিবেদন জমা দেন এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে উপস্থাপনাটি দেন। তার নতুন প্রতিবেদন গৃহীত হয় এবং $600 বিলিয়ন মূল্যের একটি উচ্চাকাঙ্ক্ষী গ্রামীণ সড়ক সংযোগ প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করা হয়। তিনি 2020-21 সালের জন্য সবচেয়ে দক্ষ সংসদ সদস্য হিসেবে পাবলিক লাইব্রেরি নাসিক কর্তৃক প্রয়াত মাধবরাও লিমায়ে পুরস্কার পান। 1996 থেকে 1999 সালে মহারাষ্ট্রের গণপূর্ত বিভাগের অর্থাৎ পিডব্লিউডি বিভাগের মন্ত্রী হিসেবে তার অবদান। মহারাষ্ট্রের গণপূর্ত মন্ত্রী হিসাবে গডকরি মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
1990 সালে মহারাষ্ট্র সরকার নতুন এক্সপ্রেসওয়ে টোল ভিত্তিতে পরিচালনার জন্য সম্ভাব্যতা সমীক্ষা করে। তবে গডকরি পিডব্লিউডি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হয়। নীতিন গডকরি 1997 সালের মার্চ মাসে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ MSRDCর কাছে বিল্ড অপারেটর ট্রান্সফার ভিত্তিতে অর্পণ করেন এবং 30 বছরের জন্য টোল আদায়ের অনুমতি দেন। টেন্ডার বিজ্ঞপ্তিটি সারা ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্রে এবং ইন্টারনেটেও প্রকাশিত হয়। ব্যাপক প্রচারের কারণে 133টি দরপত্র বিক্রি করা হয়েছিল এবং 18 ডিসেম্বর 1997 সালে 55টি দরপত্র গৃহীত হয়েছিল। কারিগরি ও আর্থিক মূল্যায়নের পর দরপত্র গ্রহণ করা হয়েছিল এবং 1 জানুয়ারি 1998 সালে 4 জন ঠিকাদারকে কাজের আদেশ দেওয়া হয়েছিল। এরপর খান্ডালা এবং লোনাওয়ালা খান্ডালা বাইপাস প্রশস্তকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়। 1998 সালের 24 আগস্ট দরপত্র গৃহীত হয় এবং 1998 সালের 4 সেপ্টেম্বর আদেশ জারি করা হয়। এক্সপ্রেসওয়ের প্রথম অংশগুলি 2000 সালে খোলা হয় এবং সমগ্র রুটটি সম্পন্ন হয়। যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং 2002 সালের এপ্রিল থেকে সম্পূর্ণরূপে চালু করা হয়। প্রতিমন্ত্রী হিসেবে গডকরির আরেকটি বড় অর্জন ছিল মুম্বাইয়ে 55টি ফ্লাইওভার নির্মাণ, যা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। 2009 থেকে 2013 সালে বিজেপির সভাপতি হিসেবে গডকরির অবদান। নীতিন গডকরি 2009 সালের ডিসেম্বরে বিজেপির সভাপতি নিযুক্ত হন। বিজেপির জন্য এটি একটি কঠিন সময় বলে মনে করা হচ্ছিল, কারণ দলটি পরপর 2টি লোকসভা নির্বাচনে হেরেছিল এবং দ্রুত পুনর্গঠনের প্রয়োজন ছিল। তুহিন সিনহার সাথে তার সহরচিত ইন্ডিয়া অ্যাসপায়ার্স বইতে গডকরি দেশের জন্য তার উন্নয়নের ধারণাগুলি বিশদভাবে তুলে ধরেছেন। গডকরির উন্নয়ন পরিকল্পনায় সবুজ শক্তি, বিকল্প জ্বালানি এবং কার্যকর বর্জ্য ব্যবস্থার প্রতি বর্ধিত প্রাতিষ্ঠানিক সহায়তা বিশেষ গুরুত্ব বহন করে। বিজেপি দলের সভাপতি হিসেবে গডকরি কিংবদন্তি জনসংঘ নেতা দীনদয়াল উপাধ্যায়ের অখণ্ড মানবতাবাদ এবং অন্তর্দয় নীতির উপর পুনরায় জোর দেন। একই সময়ে বিভিন্ন বিজেপি রাজ্য সরকার কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কাজ নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য এবং নতুন নীতিগত পরামর্শ দেওয়ার জন্য দলের মধ্যে বিভিন্ন সেল গঠন করা হয়েছিল। 2013 সালের জানুয়ারিতে নীতিন গডকরি দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে নীতিন গডকরি 2014 সালের লোকসভা নির্বাচনে নাগপুর আসন থেকে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তিনি কংগ্রেস দলের প্রার্থী বিলাস মুত্তেমওয়ারকে 2,85,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 2019 সালে তিনি কংগ্রেস দলের নানা পাটোলেকে 2,16,000 ভোটের ব্যবধানে পরাজিত করে তাঁর আসনটি ধরে রাখেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নীতিন গডকরি 2014 সালের মে মাসে গডকরি সড়ক পরিবহন ও মহাসড়ক এবং জাহাজ পরিবহন মন্ত্রী হন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্থগিত প্রকল্পগুলির মধ্যে 1 ট্রিলিয়ন মূল্যের প্রকল্পগুলি বাতিল করা হয় এবং 350 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অন্যান্য প্রকল্পগুলি পুনর্বিবেচনার জন্য উপস্থাপন করা হয়। তিনি তার প্রথম বছরে দেশে সড়ক নির্মাণের গতি দিনে 2 কিমি থেকে বাড়িয়ে দিনে 16.5 কিমি এবং দ্বিতীয় বছরে দিনে 21 কিমি থেকে বাড়িয়ে 2018 সালের শেষের দিকে দিনে 30 কিলোমিটারে উন্নীত করেন। তিনি তার মেয়াদে 2 ট্রিলিয়ন অর্থাৎ 23 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মোট প্রকল্পের 1% গাছপালা এবং সৌন্দর্য বর্ধনের জন্য সংরক্ষণ করেছিলেন। দ্বিতীয় মোদী সরকারের সময় নীতিন গডকরি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় ধরে রেখেছিলেন, যেখানে 31 মে 2019 সালে জাহাজ পরিবহন মন্ত্রণালয় এবং জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রণালয়ের দায়িত্ব অনুজীব, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। 2020 সালে মহাসড়ক নির্মাণের গতিপথ ছিল 36 কিলোমিটার প্রতিদিন এবং গডকরি 2022 থেকে 2023 সালে 25,000 কিলোমিটার লক্ষ্য নিয়ে এটি 68 কিলোমিটারে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখেন। আত্মনির্ভর ভারতের সবুজ জ্বালানি গ্রহণ এবং জ্বালানি স্বয়ংসম্পূর্ণতার দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ গডকরি হাইড্রোজেন চালিত FCET টয়োটা মিরাই গাড়িতে সংশোধনী চান। তিনি জনগণকে সবুজ জ্বালানি যানবাহন বেছে নেওয়ার আহ্বান জানান। 2020 সালের 28 অক্টোবর ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI এর সদর দপ্তরের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকা গডকরি NHAI এর কর্মকর্তা এবং আমলাতন্ত্রের
তীব্র সমালোচনা করে একটি বক্তৃতা দেন। বিজেপি এবং কংগ্রেস উভয় নেতাই এবং সমালোচকরা বেশ কয়েকটি উদ্যোগের জন্য গডকরিকে প্রশংসা করেছেন, বিশেষ করে পেট্রোলে ইথানলের মিশ্রণ বৃদ্ধি, অ্যাসফল্ট বিটুমিন রাস্তায় প্লাস্টিক মেশানোকে উৎসাহিত করা এবং ভারত এনসিএপি চালু করার জন্য। ভারত এনসিএপি গ্লোবাল এনসিএপির আদলে চালু করা হয়েছে, যা ল্যাটিন এনসিএপি 2016 এর উপর ভিত্তি করে তৈরি।